नमस्कार बंधुरा रीना रसुई आपनादेर सबाइके स्वागत। ब्रेकफास्ट बा स्कूल अफिसेर टिफिन हाथे यदि समय ना थाके ताहले चटजलदी बानिये फेलुन सुजिर उपमा। এই সুজির উপমা বানানো যতটাই সহজ খেতে ততটাই উপাদেয়। তা চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে সুজির উপমা তৈরি করে থাকি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুজির উপমা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান। এবারে এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এই সুজিটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে মিনিট 5 ভালোভাবে ভেজে নিতে হবে। আঁচটা বেশি দেয়া যাবে না, তাহলে সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজিটা অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল আর দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এরপরে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। এগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা গাজর আর দিয়ে দিলাম কিছুটা কুচানো বরবটি। আমি এখানে আলুর ব্যবহার করিনি, আপনারা যদি আলু দিতে চান তাহলে ডুমো ডুমো করে কেটে আলুও দিতে পারেন। এরপরে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো আর দিচ্ছি একটা টমেটো কুচানো। এগুলোকে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ। এবারে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভাজা সুজিটা। ভাজা সুজি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। সুজিটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল। প্রথমে আমি অল্প জল দেব, তারপরে আবার আমি পুরোটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে বাকি জলটা দিয়ে দেব, কারণ সবজিগুলো একটু সেদ্ধ হবে, তাই জন্য একটু জল দিলাম। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতেই সুজিটা ঝরঝর হয়ে যাবে। এবারে আমি দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা সুজির সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। সুজি অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিলে উপমার টেস্টটা আরও সুন্দর হবে। এইভাবে সুজির উপমা বানালে উপমার টেস্ট হয় অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম ভাজা। সবশেষে আমি দিয়ে দেব 1 টুকরো পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দিলে সুজির উপমা খুব ঝরঝরে হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।